সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি। তো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে টিউশন পড়িয়ে এখন বেরোবো আমরা ঘুরতে যাচ্ছি। কোনো রকমভাবে কোনো প্ল্যান নেই, তো বেরোবো। ছুটির দিন আজকে, মহরম স্পেশাল, ঘুরতে যাওয়ার ছুটি পেয়েছি আমরা একটা। তো এই ফাঁকে একটু চলে যাওয়া যাক ঘুরতে আসা। তাও এখন মোটামুটি বাজে দুপুর 12টা প্রায়। তো এখন বেরোবো। তো সকালে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে এখন বেরোনো যাক। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোন দিকে যাব, কি করব, সবটা অবশ্যই ব্লগে লাস্ট অবধি অবশ্যই দেখবে। এভাবে হয় না, তো এই জন্য আর আমি একটু ব্যস্তই ছিলাম এই কদিন। তো সেরকমভাবে আমি কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ বগেরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তোমাদেরকে অবশ্যই আজকে আমি আমার ঘুরতে যাওয়ার ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখবে। থ্যাংক ইউ। তো মোটামুটি এখন বাজে সুবা 1টা, 12টা থেকে আমি রেডি হয়ে বসে আছি। তো কৌশালবাবু কিছুক্ষণ আগে আসলো। তো এখানে বসে বসে কৌশাল ফোন ঘাটছে। তো যাবো কখন আর কখন ব্যাক করবো সেটা কোনো শিওরিটি নেই। তো সন্ধ্যায় এসে অনেক কাজ আছে, বাজার টাজার করার আছে, কতক্ষণে আসি দেখি। এখন তো আমি আর এখন কৌশল বেরিয়ে পড়লাম। কৌশল, তো এতক্ষণ ওয়েট করার পর কেমন লাগলো? ভালো লাগছে। শিলিগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার সময় এই যে ফ্লাইওভারটা পড়ে, এটা দুর্দান্ত একটা ভিউ। আর সবথেকে বড় কথা, একদম পুরো ক্লিয়ার আকাশ, তার সাথে আছে কোনো বৃষ্টি নাই। জানি না পরবর্তীকালে কোনো বৃষ্টি হবে কিনা, ভিডিও লাস্টে তোমরা দেখতে পাবো কিছু কিছু জায়গায় বৃষ্টি ছিল। কারণ কি, শিলিগুড়িতে প্রায় মোটামুটি 1.5 থেকে 2 সপ্তাহ কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, রোদের কোনো নাম নেই। তো অনেক দিন পর আকাশটা বেশ সুন্দর ছিল, আর ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছি বাগডোগরার দিকে। কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো। Turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands. তারপর আমরা আপার বাগডোগরা থেকে ডান দিকে গিয়ে আমরা চলে গেলাম জঙ্গলি বাবা মন্দিরের দিকে। সত্যি কথা, ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর এই আশাতেই গেলাম যে মোটামুটিভাবে ওয়েদারটা ভালো থাকবে, কোনো মেঘ নাই, আর ক্লিয়ার আকাশ, আর ওখানে ভালো একটু ফটো ভিডিও শ্যুটও করতে পারবো। তো সেই আশা নিয়ে আমরা চলে যাচ্ছি দুই দিকে জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গলি বাবা মন্দির। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. জঙ্গলি বাবা মন্দির এর আগে আমি অনেকবার, মানে বহুবার গেছি, অগন্তি যাকে বলে, কিন্তু কোনোবার আমি দেখিনি যে এরকম গেট করা হয়েছে যাতে, যেখানে একটা এন্ট্রি ফি নেওয়া হয়। তো যাই হোক, পরিবেশ রক্ষার্থে বা মেনটেনেন্সের জন্য হয়তো এখানে এরকম একটা টিকিটের ব্যবস্থা করছে, আর খুব সামান্য টিকিট, মাত্র 20 টাকা পার পারসন। তো যাই হোক, এখন যাওয়া যাক। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't
দুদিকে এরকম ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, সাথে কমফোর্টেবল জার্নি, আর তার সাথে তোমার খুব প্রিয় মানুষেরা, যাকে বলে একদম প্রিয়, যাকে বলে ব্রো কোড, এরকম একটা ব্যাপার আছে। তো তাদের সাথে যেতে যেতে যে কোনো জায়গায়, সেটা কোনো জায়গা ম্যাটার করে না, সেটা জঙ্গলি বাবাই হোক বা অন্য কোনো ডুয়ার্সের কোনো জায়গা হোক বা পাহাড় যেখানেই হোক, তো সব কিছুই একদম সত্যি কথা বলতে স্বর্গ লাগে। আর এই গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে গেলাম জঙ্গলি বাবার মেইন গেটের দিকে। আর ওখানে মানে তোমরা ভিউটা জাস্ট দেখো, দুদিকে জাস্ট জঙ্গল আর একদিকে আর্মি ক্যাম্প। তো সব জায়গায় ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড থাকে, তাও আমি চুপচুপ করে ওখানে ভিডিও আর ফটোগ্রাফি করছি। তো আসার সময় আমি একটু কেসও খাইছিলাম তোমাদের ওই ময়ূরের ভিডিও করার জন্য, তো সেটা লাস্টে তোমরা গিয়ে দেখতে পারবে। turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো আমরা এখন ঢুকে গেলাম জঙ্গলি বাবা মন্দিরে। এখানে প্রচুর পরিমাণে বানরের উৎপাত আছে, মানে ফোন তারপরে খাবার পাওয়ার একদম সাবধানে রাখা উচিত। আর ওরা ঠিকঠাক করে রাস্তার মাঝখানে একদম দাঁড়িয়ে থাকে আর খুব প্রবলেম করে। তো যাই হোক, নেচারের ভিতরে এই মন্দিরটার উপভোগ করো তোমরাও, আর আমি উপভোগ করছি। তো এখন আমি আর কৌশল আর সুনিতা আসতে পারলো না, আমরা দুজন মিলে চলে আসলাম হচ্ছে জঙ্গলি বাবা মন্দিরে, বাগডোগরা পার করে করে আচ্ছা। তো এখানে অলরেডি আমরা অনেকবার এসেছি জঙ্গলি বাবা মন্দিরে, তোমরা আগেও দেখেছো অলরেডি, আমি শর্টসের জন্য যে দিয়েছিলাম। এখানে অ্যাকচুয়ালি আমি শিব ঠাকুরকে খুবই বিশ্বাস করি, আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করবো জঙ্গলি বাবা মন্দিরের পুরো ভিউটা। আর এখানে কিছু জায়গায় একটু রেস্ট্রিকশানও দেওয়া আছে, কারণ কি হাতিপাতি বের হয়, আর প্রচুর এখানে বানরের উৎপাত। তো যাই হোক, এখন আমি যাই একটু বাবার মন্দিরে প্রণাম টনাম করে আসি। তো মন্দির প্রিমিসেস এরিয়াতে এখানে ছবি তোলার পারমিশন দেয় না, তো ওই জন্য আমি ছবি টবি তুলতে পারলাম না। আর এখানটাতে হচ্ছে নন্দীজি আছে, নন্দীজির সাথে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে মোটামুটি ভালোই এখন ভিড় আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এত সুন্দর জায়গাটা, এখানটাতে চারপাশে পুরো জঙ্গল আর মাঝখানে বাবার মন্দির, তো সত্যি মনটা এখানে খুশি হয়ে যায়। তো তোমার সাথে আমি শেয়ার করছি পুরো মন্দিরের ভিউটা। Melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. তো মন্দিরে প্রণাম টনাম করে বেরিয়ে যাচ্ছি। আর শ্রাবণ মাস আসবে জন্য একদম পুরোপুরিভাবে মন্দিরটাকে সাজানো হচ্ছে, আর প্রচুর ভিড় হয় শ্রাবণ মাসে এখানটাতে। আর একটু ভয় লাগছে ফোনটা বার করতে, কারণ কি এখানে অনেক পরিমাণে বানর আছে, আর কখন কোন সময় ফোন কারে নিয়ে নেই ভগবান। এর আগে বানরের আমি অলরেডি তাড়া খাইছি 2-3 বার। এটা হচ্ছে এই এক জায়গা যেখানে আমি মোটামুটি 2 থেকে 3 বার আমি হাতি পেয়েছি। তো আজকে এখানে মানুষজনের ভিড়, কোনো হাতি নেই, প্রচুর ময়ূর থাকে এখানটাতে। আর এটা হচ্ছে বাবার মন্দির। মাঝে মাঝে এরকমভাবে ঘুরতে আসে, সত্যি খুব ভালো লাগে। হঠাৎ করে প্ল্যান, সাডেন প্ল্যান আর অলওয়েজ বেস্ট। আর আমার মনে হয় যে এরকমভাবে ঘোরার একটা মজা আলাদা, কোনো প্ল্যান থাকে না প্রথম থেকে। তো এখানতে আজকে আমি আর কৌশল হঠাৎ করে চলে আসলাম। তো সত্যি কথা বলতে একদম পুরো গ্রিন হয়ে আছে জায়গাটা, প্রচুর এখানে ফটোশ্যুট বাগেরা হচ্ছে। তো আমি কারো পারমিশন ছাড়া ফটোশ্যুটের ওখান থেকে আমি ছবি তুলতে পারছি না, তো তোমার সাথে আমি নিজের ভিডিও কিছু শেয়ার করছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, মানে এখানে প্রচুর পরিমাণে গাছ আর পুরো গ্রিন হয়ে আছে। আর এখানে আমার বন্ধু কৌশল এই যে ছবি তুলবে, এই যে আমার বন্ধু কৌশল ছবি তুলবে যেন। তো এখানে কৌশল অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করলো, আমাকে তো ফটোশ্যুট করতে দিল না। যাই হোক, তো ঝুট কুচবি, তো ছবি টবি তুললাম, মানে তুললো, নট আমি তুলিনি, একটুকু ওই তুলছে। অনেক ছবি তোলা হয়েছে। আর হচ্ছে এখন আমরা যাব হচ্ছে একটু বাঙ্গের দিকে খাওয়া দাওয়া করতে। বাবার দর্শন করলাম, বাবার দর্শন করে এখন বাঙ্গের দিকে যাব। মেইনলি এখন হাতি খোঁজার ইসেতে আছে। চশমাটা পড়ছিস কেন রে? ঠিক আছে, তো এইসেই, তো আমরা এখন যাই একটু বাঙ্গের দিকে।
এই বিল্ডিংগুলো যে কতদিনকার পুরনো সেটা জানা নেই, কিন্তু জায়গাটা সত্যি এখানে আসলে পরে মনটা একদম শান্ত হয়ে যায়। আর এখানটাতে একবার আমার পিছনে হাতি অ্যাটাক করেছিল, তখন আমি কোনো রকম ব্লগ বগেরা করতাম না, তো ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো ওই ভিডিও বা ওই ফটোটা আমার ফেসবুকে একটা স্টোরিতে পেয়েছিলাম অনেক দিন আগেকার। তো যে হাতির সামনে ছিল আর আমি এরকমভাবে হাতির একটা ছবি তুলতেছিলাম, সেলফিও ছিল। তো এই জায়গাটা সত্যি খুব সুন্দর, একটা আলাদা নিস্তব্ধতা। আর এখানে ভালো লাগে, অ্যাকচুয়ালি ভালো লাগে কিছু কিছু জায়গায়। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর পুরো একদম গ্রিনারি। জানি না এখানে সাপ টাপ থাকতে পারে প্রচুর। তো আমার বন্ধুরা তো বলেই তো ওরা আবার একটু বন্য প্রাণীদের প্রতি বেশি ভালোবাসা আছে। তো আমি জঙ্গল বঙ্গলে ঢুকে যাই, একাও যখন আমি কোথাও ঘুরতে যাই, সোলো ট্রাভেল করতে আমি খুব ভালোবাসি। তো আজকে সোলো না, আমার সাথে কৌশলও এসছে, আমরা দুজন মিলে ঘুরছি। আর এখানটাতে আরেকটা জায়গা হাতি দেখার যে একটা স্পট আছে, এখানে ময়ূর হাতি সবই পাওয়া যায়। তো সেই জায়গাটা তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পাওয়া যাবে, ভাগ্য খারাপ থাকে দেখতে পাওয়া যাবে না। তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম কেন জঙ্গলি বাবা সেটাও আমি জানি না প্রপারলি। আমার যা মনে হয় এখানে যে শিবজির মন্দিরটা আছে বা মূর্তিটা যেটা আছে সেটা হচ্ছে পুরো একদম জঙ্গলের ভেতরের জন্য। তো তোমরা আরেকবার লাস্ট দেখে নাও মন্দিরটা এখানটাতে। তো অ্যাকচুয়ালি এই জঙ্গলটার জন্য মনে হয় জঙ্গলি বাবা মন্দির বলা হয়। আর এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই নিস্তব্ধতা, মানে যদি তোমার মন খারাপ করে, কখনো যদি মনে হয় যে হ্যাঁ আমাকে একটু টাইম স্পেন্ড করতে হবে, এখানে তুমি নেচারকে উপভোগ করতে পারবে। এখানে তুমি উপভোগ করতে পারবে হচ্ছে ভগবান বাবা শিবজিকে। এখানে তুমি বন্য প্রাণীদেরকে দেখতে পারবে, ময়ূর পয়ূর সব কিছু দেখতে পারবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হাতি পাতি দেখতে পারবে। আর এখানে দেখো এই যে উপরে আম গাছের উপরে বসে বসে হনুমানজি খাচ্ছে খাবার। তো যাই হোক, এখন আমি তোমাদের সাথে পরে কথা বলছি। এখন আমি যাই বাঙ্গেতে, আমি আর কৌশলের দিকে ওয়েট করছে। টাটা বাই। মাঝপথে আমি গাড়িটা থামালাম, মানে কৌশলকে বললাম থামার জন্য। এখানে 4-5টা ময়ূর দেখলাম, কিন্তু যখন ফোনটা বের করতে করতে ময়ূরগুলো আমার উড়ে গেল না, কী করলো আমি জানি না। তো আমি একবার খুঁজে আসি ময়ূর আছে নাকি। বিশ্বাস করো এটা একটা আলাদাই অ্যাচিভমেন্ট আমার কাছে। ময়ূরগুলো দেখতে পাচ্ছি, মানে পাচ্ছিলাম, জাস্ট ওটা মানে পালিয়ে গেল নাকি ভগবান জানে। ওই যে ওখানে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি দুটো ময়ূর এখানটাতে বসে বসে খাচ্ছে খাবার, এই দেখো। তো তোমরা অলরেডি দেখলে যে এখানে দুটো ময়ূর ছিল, আর দুটো ময়ূরের ভিডিও করার জন্য অলরেডি আমি নেমে আবার ভিডিও করলাম। তো আর্মির এখানে যারা ছিল তারা বলছে না এটা রেস্ট্রিক্টেড এরিয়া, তো দ্যাটস ওয়াই এখানে ভিডিও করা যাবে না। তো যাই হোক, এখন আমি যাই বাঙ্গেতে খাওয়া দাওয়া করতে। তো তোমার সাথে পরে আবার দেখা হচ্ছে। তারপর জঙ্গলি বাবা মন্দির থেকে আমরা চলে গেলাম বাঙ্গের দিকে। বাঙ্গে একটা রেস্টুরেন্টের নাম, একটা হোমস্টে টাইপের বা ফার্ম স্টে টাইপের একটা জায়গার নাম। তো বেশ নদীর ধারে, ওখানকার ভিউ তোমাদের সাথে শেয়ার করবো। আর এতক্ষণ আকাশ পুরোপুরি পরিষ্কার ছিল, হঠাৎ করে বৃষ্টি, মানে এখানে প্রেডিকশন করা খুবই মুশকিল। তো যাই হোক, আমরা বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে চালাতে পৌঁছে গেলাম একদম ত্রিহানা পার করে বাঙ্গেতে। অলরেডি আমরা চলে এসেছি আমাদের বাঙ্গের যে ডেস্টিনেশনে, কিন্তু ব্যাপারটা এত বৃষ্টি নামবো কীভাবে, আমরা ছাতা আনিনি, রেড করে আনি, কিচ্ছু আনিনি, এখন যাই না দেখি। এই বাঙ্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে সব কিছু নিজের থেকে ফার্মিং করা হয়, যেমন হচ্ছে শাক সবজি, ইভেন হাঁস মুরগি, তারপর হচ্ছে খাসি ছাগল পাঠা সব কিছুই, মানে তোমার যেটা চয়েস তুমি সেই হিসাবে এখান থেকে জিনিস। তো এখন আমরা চলে এসেছি বাঙ্গের একটা হোমস্টেতে। তো এখানটাতে হচ্ছে নাম বাঙ্গে। তো এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে আমি আওয়াজ হয়তো পরে ভয়েস ওভার দিব বা সামথিং কিছু। এখানে কৌশলও আছে, কৌশল হাই করে দাও। তো এখন বাইরেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ করে। এতক্ষণ রোদ পুরো ঝলমল রোদ ছিল, এখন হঠাৎ করে ওয়েদার পুরো চেঞ্জ। আর তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। এখন খাওয়া দাওয়াটা অর্ডার দিই, কী খাবো না খাবো দেখা যাক। তো টাটা বাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মুরগির খাঁচাটা আছে বা হাঁসের খাঁচাটা, এখান থেকে তোমরা নিজের পছন্দের মতো সমস্ত চিকেন বাগেরা পিক করতে পারো। এই প্রপার্টিটার একটা বিশেষত্ব হচ্ছে পাশ দিয়ে একটা নদী চলে যাচ্ছে আর পাশেই পাহাড়। তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়, আর এখানে অনেক লোকজন স্নান টানও করছে। তো ওই জন্য বেশি আগে যাওয়া গেল না। জাস্ট লুক এট দিস ভিউ, মাই গুডনেস, টু গুড। সেই মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে খাবার অর্ডার দিয়েছি, আর এখনও অবধি খাবার এসে পৌঁছালো না। মোমো অর্ডার দিয়েছিলাম আর কাচ্চি মির্চি একটা কিছু এসে পৌঁছালো না। তো যাই হোক, বৃষ্টি একটু থামছে। তারপর মোটামুটি অনেকক্ষণ ওয়েট করার পর চলে আসলো কাচ্চি মির্চি, যেটা মেইনলি বানানো হচ্ছে মেটে কচকচি এসব দিয়ে। তারপরে চলে আসলো চিকেন মোমো, যেটা আমার একদমই ভালো লাগেনি। আর কৌশলদের আবার এটা খুব ভালো লেগেছে, জানি না কেন।
তারপরে চলে আসলো এখানকার বানানো ফ্রাইড রাইস, আর চিকেন ফ্রাইড রাইস এটা দুর্দান্ত ছিল কিন্তু সত্যি কথা বলতে। আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে চিকেন কষা, সাথে আমাকে এক্সট্রা দুটো সে রসুনও দিয়েছিল, যেটার জন্য খাবারটা আরও টেস্টি ছিল। তো মাংস আর ফ্রাইড রাইসটা দুর্দান্ত লাগলো খেতে, কিন্তু কষায় ভালো লাগেনি। এখন মোটামুটি প্রায় 4টার উপরে বাজে, আর এখন আমাদের খাবার আসলো, এই দেখো। তো এখন খাবো আমি আর কৌশল। कौशल खाना कैसा लग रहा है, मतलब कैसा इतना देर बाद खाना आने के बाद कैसा लगा? ठीक है, भूखा लग रहा जाने वाले है, भूख लग गया भाई, 4 साढ़े 4 बज गया कम से कम, भूख लग गया। तो যাই হোক আশ্চর্য দাদাকে খুব মিস করতেছি আমরা। তো এখন খাওয়া দাওয়া করার পর আমি আর কৌশল একটু এদিকে নেচারের এনজয় নিতে আসলাম। আচ্ছা, খাওয়া দাওয়া কেমন লাগলো? ভালোই ছিল, फ्राइड राइसটা ফ্রাইড রাইস ভালো ছিল, চিকেনটা थोड़ा और वो होता ना लेसन दिया। এখন আমরা খাওয়া দাওয়া করে বেরোচ্ছি আমি আর কৌশল। প্রচণ্ড ঝাল ছিল, আর সাথে সবথেকে বড় কথা রসুন দিয়েছিল, এটা দেখে আমি সবথেকে বেশি খুশি হয়েছি। তাহলে তো খাওয়া দাওয়া করার পর এখন আমরা বেরোচ্ছি। এখন গাড়ি পার্কিং থেকে গাড়ি বের করে আমরা এখন যাব বাড়ি। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে দুধিয়া যাওয়ার রাস্তা। তো হালাকি আজকে এখানে ব্রিজটা একটা ভাঙন ধরেছে, যেটা শুনলাম, তো তার জন্য হচ্ছে আমরা আর যেতে পারলাম না। তো और कौशल का शू ये दिखाने के लिए बार बार करके बोल रहा है, देखो बहुत अच्छा है ना, सेक्सी सा है शूज। जो भी हो, তাহলে আমরা এখন যাই, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ কি বিকালবেলা আমার এখন কাজ আছে একটু বাড়িতে, কিছু আমার ওই আমার যে ফটোগ্রাফার সে আসবে, সমস্ত কাজগুলো করবো। আর তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম একদিকে দুধিয়া যাওয়ার রাস্তা, আর ওই রেস্টুরেন্টটাতে আমরা খেতে গিয়েছিলাম, আর সোজা হচ্ছে নকশালবাড়ি যাওয়ার রাস্তা। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে একদম নেচারের ভিউ এনজয় করতে করতে, পাহাড় দেখতে, জঙ্গল দেখতে, চা বাগান দেখতে দেখতে শিলিগুড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তোমরাও দেখো একবার পাহাড়টা কি দুর্দান্ত লাগছে এখান থেকে দেখতে। আর আবার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি বাগডোগরার দিকে, মানে মেনলি আপার বাগডোগরার দিকে। তারপর ওখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে আমরা চলে যাবো শিলিগুড়ি। আর সত্যি কথা বলতে আজকের দিনটা দুর্দান্ত গেল, মানে অনেক দিন পর আজকে আমি এত ছুটির দিনে এত মজা করলাম, ঘুরলাম। কারণ কি তোমরা সবাই জানো ছুটির দিন মানে হচ্ছে আমাকে দুটোই অপশান, একটা হচ্ছে বাড়ি যাওয়া, আর হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া। তো ঘুরতে যাওয়ার যদি আমার এরকম এত ভালো ভালো বন্ধুরা যদি থাকে, ঘুরতে যাওয়াটা আরও বেশি আমার কাছে একদম মানে যাকে বলে মানে আমি ভাষায় বলতে পারবো না, এতটা ভালো হয়ে যায়। তো বাড়ি যাওয়ার তো কোনো তুলনাই হয় না। তো রিসেন্টলি আমি মানে তার আগের দিনই বাড়িতে এসেছি, মানে সোমবার দিন বাড়ি থেকে শিলিগুড়িতে এসেছি। আবার তোমাদের হচ্ছে বাড়ি যাব একদিন পরেই, তো ওটা খুব টাফ জার্নি হয়ে যাচ্ছে, একটু ব্যাক পেনের প্রবলেমও হচ্ছে আমার। তো তাই জন্যই আমি ভাবলাম যে না একটু ঘুরে আসি কোথা থেকে। তো মনটাও বেশ ভালো লাগলো। তো তোমাদের সাথে গল্প করতে করতে, তোমাদেরকে পুরো ভিউ দেখাতে দেখাতে, আর আমরা কোথায় কী করলাম, এই হলো আজকে সারাদিনের ডে আউট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ বিন্দু বিন্দুতে সিন্ধু হয় সেটা আমি সব থেকে ভালো জানি। আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ গত 6 মাসে বা 5.5 মাসে, যে আমি যাই কিছু হয়েছে সব কিছু তোমাদের জন্য, আমার যারা থ্যাংক ইউ ভেরি মাচ। আর এখন ইদানিংকালে এত ব্যস্ততার মধ্যে, কারণ কি আমার অনেক ভিডিও, অনেক শ্যুট, এগুলো সব কিছু আমাকে রেডি করে দিতে হচ্ছে। তার সাথে হচ্ছে সত্যি কথা বলতে নতুন একটা জীবন আমার, তো ওখানেও একটু আমাকে টাইম দিয়ে ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে। তারপরে হঠাৎ করে স্কুল, তারপরে এখন অনেকটা স্কুলের আমাদের এক্সাম প্যাটার্ন সব চেঞ্জ হচ্ছে, তো অনেক কিছু, এই সমস্ত কাজে আমি পুরোপুরি ব্যস্ত হয়ে গেছি। আর সত্যি কথা বলতে আমাকে এত পরিমাণে ট্রাভেলও করতে হচ্ছে, তো যার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করলেও তোমাদের সাথে আমি ঠিকঠাক করে শেয়ার করতে পারছি না, কারণ কি ওটাকে আমাকে এডিট করতে সব কিছু করতে টাইম লাগে। তো সেই টাইমটা এখন আমার কাছে অনেক কমে গেছে। তো আস্তে আস্তে আমি সমস্ত ভিডিও দিব। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।